আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখিরি ক্বালা লা কুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুতুলাকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন ফাতাওয়াআত লাহু নাফসাহু ওয়া কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়া কাইফা ইয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাদতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্নে আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছিলেন। এই পৃথিবী আবাদ করার জন্য মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘরে একজন ছেলে একজন মেয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তাআলা দান করিয়েছিলেন। একটা ছেলে হলো হাবিল আর একটা হলো কাবিল। হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে এটা হলো লিওয়াজা, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে সে হলো আকলিমা। কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে তার বিবাহ শাদী হবে হযরতে ভাই হাবিলের সঙ্গে, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা আকলিমা হয়েছে সে হবে সেই হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে এই মেয়েটা হলো পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী। এই মেয়েটা বিবাহ শাদী আল্লাহ রসুলের পক্ষ থেকে বিধান আসছে, এটা হলো হাবিলে বিবাহ করবে। আর হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে এটা হলো লিওজা, কালো কুসরি বিশ্রী, এটা বিবাহ শাদী করবে সেই কাবিলের সঙ্গে। কিন্তু কাবিল বলতে আছে এই কালো কুসরি মেয়েকে বিবাহ করব না, আমার নিজের বোনকে আমি বিবাহ করব। এই জন্য মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে তাদের দুইজনকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করলেন। হাবিল তিনি গরু ছাগল বকরি ভেড়া লালন পালন করতেন, তার ভিতরে যে দুম্বা ছিল তরু তাজা একেবারে শক্তিশালী, এইটাকে কুরবানি দিলেন আমাদের ভাই হাবিল। কুরবানি দেওয়ান এরপরে কাবিল তিনি চাষাবাদ করতেন গম, তিনি গমের ভিতরে যে চিটা গমগুলো হইতো এইগুলো কুরবানি দিয়েছিলেন। এই জন্য হাবিলের কুরবানি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। আসমান থেকে একটি আগুনের ধুম্বা এসে হাবিলের দুম্বার উপরে এসে দুম্বাকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছেন। আর কাবিলের সেই গম চিটা চামা গমগুলো থোকনার গমের ছড়ার আগার গমগুলো চিটা গমগুলো কবুল হয় নাই, মহান রব্বুল আলামিন কবুল করেন নাই। অর্থাৎ কাবিল ছিল কাফেরের কুরবানি আল্লাহ কবুল করে নাই। হাবিল হলো মুমিন মুসলমান, আল্লাহ পাকের খাঁটি বান্দা, পাক্কা মুসলমান মুত্তাকি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই আকলিমা পরমা সুন্দরী মেয়েটা হাবিল ভাইয়ের সঙ্গে নির্ধারিত হয়ে গেছে, হাবিল বিবাহ করবে সেই আকলিমাকে। কারণ এটা হলো কাবিলের বোন, একসাথে হয়েছে। বোনের সঙ্গে বোনে বিবাহ বলা সম্পূর্ণরূপে হারাম। আমাদের দেশে একদল নরপিশাচ, সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত লোকগুলো দেখা যায় একজন ভাই হইয়া বোনের সঙ্গে বিবাহ শাদী বসে, বোন হইয়া ভাইয়ের সঙ্গে বিবাহ শাদী বসে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন কুরবানির মাধ্যমে এটাকে সুন্দর সমাধান মহান স্রষ্টা করিয়া দিলেন। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 27, 28, 29, 30 এই 4টি আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই হাবিলকে কুরবানি কবুল করলেন, মুত্তাকি ফরেজগার মুত্তাকির কুরবানি। আর কাবিল ভাই গোসায় রাগে ফেটে গেলেন। কাবিল সেই গোসায় নিজের বোনকে বিবাহ শাদী করবে না, এই বিদায় নিজের ভাইকে হত্যা করার জন্য সে উদ্বুদ্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ।
সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যিনি হত্যা করেছিলেন তিনি হলো সে কাবিল নামক কাফেরটায়, এবং সর্বপ্রথম খুন যিনি করিয়েছিলেন তিনি হলো কাবিল, এবং সর্বপ্রথম যেই এই হত্যা দর্শন করিয়েছিলেন এটাই হলো কাবিল। সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে পাপ করিয়েছিলেন তিনি হলো কাবিল, এবং নিজের ভাইকে হত্যা করার পরে দাফন করবে কিভাবে, কবর করবে কিভাবে, মহান রব্বুল আলামিন দুইটা কাক প্রেরণ করে দিয়েছেন। তাফসিরে কুরতুবির ভিতরে বর্ণিত হয়েছে, দুইটি কাক আসিয়া একটা কাক আর একটা কাকের সঙ্গে ঝগড়া লাগিয়েছে। এক পর্যায়ে একটা কাক মরিয়ে গেছে, তখন আর একটা কাক মাটি খনন করে এই কাকটাকে দাফন করলেন। ঠিক এইভাবে দেখিয়া সেই কাবিল তার ভাই হাবিলকে মাটিতে এইভাবে তিনি কবর করা শিখে গেলেন, কবর করলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা, এই বিদায় হযরত আদম আলাইহিস সালামের চেহারার ভিতরে 100 বছর পর্যন্ত কোনো খুশির আনন্দের চাপ বেশি ওঠে নাই। তিনি পেরেশান, অস্থিরতায় টেনশন হয়ে দুনিয়ার জীবন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত টেনশন, পেরেশান, অস্থিরতায় ছিলেন, যার কারণে সেই কাবিল নামক কাফের সন্তানকে তিনি তেজ্য পুত্র করিয়া দিলেন। এই কাবিল তার বোন আকলিমাকে নিয়ে সেই সেই ইয়ামিন দেশের আদন শহরের ভিতরে তিনি চলিয়া গেলেন। ইবলিস শয়তান আসিয়া তাকে ধোঁকা দিল যে তোমার ভাইয়ের কুরবানি কেন কবুল হয়েছে জানো? এই জন্য কবুল হয়েছে, তোমার ভাই হাবিল অগ্নি পূজা করতো, আগুন পূজা করতো, সুতরাং তুমি আগুন পূজা শুরু করো। এরপর থেকে নিয়ে কাবিল আগুন পূজা শুরু করে দিলেন। এই সেরেকানা কাজ, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, এই সেরেকানা কাজ শুরু হয়ে গেল সেই কাবিল নামক কাফের থেকে। ইবলিস শয়তান আসিয়া তাকে ধোঁকা দিয়া সেরেকানা কাজ করাইছে, বান্দাকে আল্লাহ থেকে জুদা করিয়া দিয়েছে। জান্নাতি লোকটাই চিরকালের জন্য জাহান্নামবাসী হয়ে গেছে। এরপরে সেই কাবিলের পরিণাম হয়ে গেছে জাহান্নামের আগুন। ভাইরা আমার, বন্ধুরা, নিজের একটা সন্তান ছিল, অন্ধ সন্তান, একটা পাথর দিয়ে তার উপরে আঘাত করছে, যার কারণে কাবিল নামক কাফের দায় চিরকালের জন্য কাফের মুশরিক অবস্থায় জাহান্নামের কুকুর হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাউযুবিল্লাহ। এই কুরবানির ইতিহাস সেই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে আমাদের নিকট পর্যন্ত চলে আসছে। কিয়ামত পর্যন্ত এই কুরবানি থাকবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, আপনি বর্ণনা করিয়ে দেন আপনার উম্মতের কাছে, সত্য ঘটনাগুলো উদ্ঘাটন করেন, সত্য ঘটনাগুলো বর্ণনা করিয়ে দেন। ইযা কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনে কুরবানি দিলেন, একজনের কুরবানিকে আল্লাহ কবুল করে নিলেন। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরি, দ্বিতীয় জনের কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। আলাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরি ক্বালা লা কুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে সে রাগ হয়ে, গুসা হয়ে নিজের ভাইকে বললেন, তোমাকে আমি হত্যা করব। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, তখন হাবিল ভাই বলতে লাগলো, আমার তো কোনো হাত নাই ভাই, আমার তো কোনো দোষ নাই, আমি সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। কারণ মহান রব্বুল আলামিন কুরবানি কবুল করা না করা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধিবিধান যা পালন করি তা কবুল করার মালিক হলো একমাত্র আল্লাহ। আমার তার ভিতরে কোনো হাত নাই, আমাকে দোষারোপ করিয়া ভাই লাভ নাই, আমি তো কোনো অন্যায় করি নাই। এরপরও সেই কাবিল নামক কুকুরডায়, শুকুরডায় তাকে হত্যা করে দিল। এরপরে কাবিল হাবিল ভাই বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তোমার হাত যদি প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, মা না বিবাসী দিয়া দেয়া ইলাইকা, আমি পরেজগার মুত্তাকি তাকওয়াবান আল্লাহওয়ালা নর্মভদ্র বিনয়ী, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের হাবিল ভাই পরেজগার মুত্তাকি তাকওয়াবান আল্লাহওয়ালা ছিলেন, তিনি আল্লাহকে ভয় করতেন, পরকালকে ভয় করতেন, এই জন্য তিনি কারোর গায়ে আঘাত করেন নাই, টাচ করেন নাই। আজকে আমাদের দেশে দেখা যায় হত্যা, দর্শন। ভারত, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, লাল কুত্তার বাহিনীরা মুসলমানের ঘর বাড়ি চুরমার করিয়া দিচ্ছে, মুসলমানকে নামাজরত অবস্থায় মারধর করছে। সমস্ত মুসলমান যদি আদৌ ঐক্যবদ্ধ হতে পারি, দুনিয়ার কোনো কাফের, বেদিন, নাস্তিক, মুরতাদ, মুনাফিক মুসলমানের দিকে চোখ তাকাইবার কোনো সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, সারা দেশে মুসলমানরা মাইর খায়, কারণ হলো মুসলমানরা ঐক্যবদ্ধ নাই। এই জন্য
ফাতাওয়াত লাহু নাফসাহু কতলা আখিহি, সে কাবিল তার নফসে বলিয়ে দিছে, আহসান করিয়া দিছে, সহজ করিয়া দিছে নিজের ভাইকে হত্যা করার জন্য। ফাকতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, সে হত্যা করিয়াছে, এরপরে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হাবা আসাল্লাহ গুরাবা ইয়াবাহাসু ফিল আরদি, আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন, দুইটি কাক। কাক আসিয়া কবর খনন করার পদ্ধতি নিয়ম নীতি দেখাইয়া দিয়েছেন। এই জন্য সারা বিশ্বে মুসলিম ভাইরা এখন কবর কিভাবে করবে এই পদ্ধতি আদম আলাইহিস সালামের এই সন্তানকে আল্লাহ কাকের মাধ্যমে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাসবাহা মিনান নাদিমিন, এরপরে সে সকাল করিয়াছে সেই কাবিল নামক সন্ত্রাসটায়, উগ্রবাদরায়, জঙ্গিবাদরায়, হিন্দুত্ববাদী মুনাফিকরায়, মুশরিকরায়, এরপরে সেই হিন্দুত্ববাদী সকাল করলো, সে শর্মিন্দা অবস্থায়, লজ্জিত অবস্থায় নিজের ভাইকে হত্যা করিয়া। নাউযুবিল্লাহ। আমাদের দেশেও দেখা যায় একজন সন্তান পিতামাতাকে হত্যা করে, পিতামাতা সন্তানকে হত্যা করে। যত মানুষ এই সেরেকানা কাজ খুন করিয়া, দর্শন করিয়া, সেরেক করিয়া এবং হিংসা নিন্দা করিয়া নিজের ভাই, মা বাপ, ভাই বেড়াদার কারোকে হত্যা করবে, কিয়ামত পর্যন্ত একটা গুনার ভাগ সেই কাবিলের কাঁধে যাইতেই থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত নাপাক কাজ থেকে, জাহান্নামে নেনেওয়ালা কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।